নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সন্দেশ তো অনেক রকমভাবে বানিয়েছেন। একবার এই সহজ পদ্ধতিতে সামান্য কিছু উপকরণ ব্যবহার করে লোভনীয় সন্দেশ বানিয়ে ফেলুন চটপট, যা ছোট থেকে বড় সবার খুব পছন্দের হবে। শীতের শুরুতে নলেন গুড় দিয়ে এরকম সন্দেশ যদি একবার বানিয়ে রাখেন, অতিথি সেবায়ও খুব সহজেই কাজে লাগবে। আর সন্দেশগুলো দেখতে যেমন লোভনীয় হয়, খেতে তেমনই টেস্টি হয়। ভেতর থেকে দেখুন কত সুন্দরভাবে একদম জালিদার হয়েছে। তার জন্য প্রথমে কড়াইতে নিয়ে নিব 100 গ্রাম সুজি। এখানে আমি সন্দেশটা সুজি দিয়েই বানাবো। 100 গ্রাম সুজি খুব ভালো করে আমি ভেজে নেব। বন্ধুরা, সুজির কালারটা একটু লাল করেই ভাজতে হবে, তাহলে কিন্তু এই মিষ্টিটা দানাদার হবে। আমি ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে সুজিটা 1 মিনিট মতো ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সমপরিমাণ চালের গুঁড়ো। এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে শুকনো গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল যে কোনো চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন, তবে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলে গন্ধটা খুব সুন্দর আসে। সুজি এবং চালের গুঁড়োটা খুব ভালো করে আবারও 1 মিনিট ভেজে নিলাম। আমার এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিলাম 1/2 লিটার লিকুইড দুধ। আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। দুধটা প্রথমে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধে বলক উঠলেই এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা সুজি এবং চালের গুঁড়োটা ধীরে ধীরে করে দিয়ে মিশিয়ে নেব। পুরোটা একেবারেই দেব না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তাই এইভাবে অল্প অল্প দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনোভাবে দলা দলা অংশ সৃষ্টি না হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম কোনোভাবেই হাই করা যাবে না। লো ফ্লেমে এরম ধীরে ধীরে করে এটাকে একদম শক্ত করে ফেলতে হবে। আমার অনেকটাই এরকম শক্ত হয়ে এসেছে। এইভাবে হাতা দিয়ে ভালো করে এটাকে ঘষে নিতে হবে, একদম মসৃণ করে, যেভাবে আমরা সন্দেশ দিয়ে বানানোর জন্য মসৃণ করে থাকি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো নলেন গুড়। চাইলে কিন্তু তোমরা এটা চিনি দিয়েও বানাতে পারো, চিনি দিয়ে বানালেও খেতে খুব ভালো হয়। তবে শীতের মরশুমে এরকম নলেন গুড় দিয়ে একবার বানিয়ে দেখতে পারেন। স্বাদ এবং গন্ধ দুটোই সবার সেরা। গুড়টা দেওয়ার পর এইভাবে ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। নেয়ার পর এটাকে খুব ভালো করে শক্ত করে নেব। এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এইভাবে আমার কিন্তু এটা একদম প্রায় প্রস্তুত হয়ে গেছে। দেখুন কতটা শক্ত করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ঘি। ঘিটা দিয়ে এটা আবারও একবার মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে যখন হাতে লাগবে না, তখনই বুঝবেন এটা হয়ে গেছে। এটাকে একটি প্লেটে আমি আবার একটু অল্প ঘি মাখিয়ে নিলাম। নিয়ে তৈরি করে রাখা ডোটা আমি এই প্লেটে দিয়ে দিলাম। দেখুন গরম থাকতে থাকতেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। বেশি ঠান্ডা হলে কিন্তু এটা আর সেট করা যাবে না। এবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে একটা শেপ দিয়ে নেব। চাইলে যে কোনো মোল্ডের ভেতরে দিয়েও এটা শেপ দিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মোল্ড নেই। হাত দিয়ে দিয়ে আমি এরকম একটা চারকোনা আকৃতির শেপ দিয়ে নিলাম। এরকম অবস্থায় আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে কেটেও নিতে পারেন। এটাকে আমি তবুও আধ ঘন্টার মতো ভিজে রেখে দেব, খুব ভালো করে সেট হওয়ার জন্য।
আমি ফিরে এলাম 30 মিনিট পর। এটা অনেকটাই শেড হয়ে গেছে, দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে সুন্দর করে সন্দেশের আকৃতির করে এটাকে ধীরে ধীরে কেটে নেব। চাইলেও এটা কিন্তু বন্ধুরা তোমরা বরফির আকারেও কাটতে পারো। সম্পূর্ণ সন্দেশটা আমার কাটা হয়ে গেছে। একদম দেখুন কত সুন্দরভাবে প্লেট থেকে উঠে আসছে, আর অনেকটা সফট নরম তুলতুলেও হয়েছে। ওপর থেকে কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করে দিলাম।